একসময় ফ্যানের মৃত্যু হয়, কিন্তু হত্যাকারীরা আজকে আমরা জানবো একটি ভয়ঙ্কর ও বিভৎস খুনের ঘটনা, হ্যালো কিটি মার্ডার কেস, যা শুধু হংকং নয় পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। এই মামলায় হ্যালো কিটি পুতুল হয়ে ওঠে যেন নৃশংসতার প্রতীক। ঘটনাটি ঘটে 1999 সালে হংকংয়ের টিন হাও এলাকায়। ভিকটিম ছিলেন ফ্যান ম্যান ইয়ে নামে এক তরুণী। তিনি অনাথ আশ্রমে বড় হন। জীবনের কষ্ট তাকে যৌন পেশে বাধ্য করেছিল। একসময় তিনি এক ক্রিমিনাল চক্রের সদস্যদের কাছ থেকে টাকা ধার নেন। সময় মতো টাকা ফেরত না দেওয়ায় শুরু হয় যেন দুঃস্বপ্ন। ফ্যানম্যান ইয়েকে অপহরণ করে 3 জন ব্যক্তি, যাদের মধ্যে একজন ছিল 14 বছর বয়সী এক কিশোরীও। তাকে প্রায় 1 মাস ধরে একটি ফ্ল্যাটে বন্দি করে রাখা হয়। প্রতিদিন তাকে মারধর, অত্যাচার, ক্ষুধার্ত রাখা হতো এবং উল্টোপাল্টা কাণ্ড করা হতো। তাকে পেটানো হতো লোহার রড দিয়ে, পায়ে ফুটানো হতো গরম তেল। একসময় ফ্যানের মৃত্যু হয়, কিন্তু হত্যাকারীরা এখানেই থেমে থাকেনি। তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তার খুলিটি রাখা হয় একটি হ্যালো কিটি মারমেড পুতুলের মাথার ভেতর। এই ভয়ঙ্কর ঘটনা পরে হ্যালো কিটি মার্ডার নামে পরিচিত হয়। তদন্তে সাহায্য করে সেই কিশোরী মেয়েটি। সে পুলিশকে সব বলে। ফ্ল্যাটে গিয়ে পাওয়া যায় খুলি এবং মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ। প্রমাণ ছিল ভয়ানক। 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়, তবে সরাসরি হত্যার প্রমাণ না থাকায় ম্যানস্লটার, অনিচ্ছাকৃত খুন মামলায় দোষী সাব্যস্ত হয়। তাদের প্রত্যেককে জীবনভর কারাদণ্ড দেওয়া হয়। এই খুন ছিল পরিকল্পিত, দীর্ঘমেয়াদী আর পুতুলে খুলি রাখার মতো বিকৃত। হ্যালো কিটি, যা ছিল শিশুদের খেলনা, তা হয়ে উঠল এক বিভীষিকার প্রতীক। এমন বাস্তব কিন্তু ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান এমন কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। ধন্যবাদ।